নমস্কার বন্ধুরা, শিল্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও সয়াবিনের একটি অসাধারণ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি গরম জলে 10 থেকে 15 মিনিট সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি সয়াবিন থেকে জলটা বের করে নেব। জলটা ভালোভাবে বের করে নিতে হবে। তো দেখো, এখানে আমার প্রায় সবগুলোই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দেব জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা রসুন বাটা। এবার এগুলো সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। দিয়ে দিলাম একটা ডিম। আবারও সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো, এখানে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি একে একে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো এভাবে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে আমি সব সয়াবিনগুলো ভেজে নেব। তো দেখো, এখানে আমার সব সয়াবিনগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমার এখানে সবকটা সয়াবিন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নেব। তো দেখো, আমি একটা থালায় সব তুলে নিয়েছি। আবারও কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি।
সেগুলো দিলাম। এর মধ্যে দিচ্ছি নুন আর দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নুন হলুদটা আলুতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। আবারও সব মিক্সড করে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দেব আদা বাটা। 1 চামচ আদা বাটা দিলাম। আর দিচ্ছি কুচনো টমেটো। সব ভালো মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আর দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। সব ভালো মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করছে। তো দেখো এখানে আমার মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিন ও আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলু ও সয়াবিনটাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল।
এবার এটা আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। চলে এলাম 15 থেকে 20 মিনিট পরে। তো দেখো এখানে আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিলাম গরম মশলা। আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখো এখানে আমার একদম সব রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে দারুণ টেস্টি লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।